এরা কি সকলে মিলে ঘুগনি বিক্রি করবে? এরা ঘুগনিটা খাবে কি? তৃণমূলের সরকারকে সমুদ্রে ভাসান দিয়ে শুনুন, এখানে বাংলায় হচ্ছে চোরের মায়ের বড় গলা। সাধারণ বাংলার মানুষদের জন্য, বিশেষ করে হিন্দু মধ্যবিত্ত পরিবারের জন্য এখানে কোনো কাজ নেই। ঘাসফুল ছাগল গাধা আর গরুতেই খেয়ে নেবে। ঘাসফুল আর থাকবে না। পুলিশদের এক ফোঁটা ভয় পাবে না, কেন এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে ইলিগাল যদি কারো কাজ করে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ। তৃণমূলের সরকার, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার, এদের দ্বারায় তারা একদম নাজেহাল হয়ে গেছে। বিজেপি শুধু ভাষণ দিতে আসছে না ভাষণ দিতে আসছে সেটা সময়ে বোঝা যাবে। আর আমরা যারা বিজেপি কর্মী, যারা বিজেপির শিক্ষায় শিক্ষিত, আমরা এইটুকুনি জানি যে পশ্চিমবঙ্গের মানুষ, সাধারণ যারা মানুষ, তারা এই তৃণমূলের সরকার, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার, এদের দ্বারায় তারা একদম নাজেহাল হয়ে গেছে। সাধারণ মানুষকে শুধু লুট করেছে তা না, সাধারণ মানুষের বাড়ির মা বোনের সম্মান এদের পার্টির ক্যাডার জিহাদিরা নিয়েছে। তাই জন্য অবশ্যই এটা প্রয়োজন যে বিজেপি এখানে আরও ভালো করে আসুক এবং এই তৃণমূলের সরকারকে সমুদ্রে ভাসান দিয়ে দিই। শুনুন, এখানে বাংলায় হচ্ছে চোরের মায়ের বড় গলা, ঠিক আছে? যারা নিজেরা পাপ করে করে সাধারণ মানুষ যারা তাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে, তাদের ওপর এত অত্যাচার করেছে, তাদের অর্থ লুট করেছে, তাদের ঘর বাড়ি ইলেকশনের পর ভেঙেছে, ইলেকশনের আগে তাদের সাথে দুর্ব্যবহার করেছে, এদের মুখে কোনো ভালো কথা, ধর্মের কথা মানায় না। এবং আমরা পশ্চিমবঙ্গের মানুষ এদেরকে বহু সুযোগ দিয়েছে, কিন্তু এরা সেই সুযোগের দুর্ব্যবহার করেছে, দুরুপয়োগ করেছে। এবং এদের উচিত, সাধারণ মানুষের উচিত এদেরকে কমপ্লিটলি বয়কট করা। গতকাল বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের র্যালি ছিল, ঘটনাচক্রে আমি গতকাল সেই এলাকাতেই ছিলাম। আর দেখলাম যে প্রায় 5-6 কিলোমিটার রেডিয়াস শুধু ব্যানারে মানে হাজার ব্যানার লাগিয়েছে। ব্যানার কারা লাগিয়েছে? ফিরদৌস বেগম, জাহাঙ্গীর, তাদের নাম তলায় লেখা, এবং কোটি কোটি টাকা প্রচারে বরবাদ করেছে। এখানে বেকারদের চাকরি দিতে পারছে না, এখানে বেকারদের মানে যাদের চাকরি ছিল তাদের চাকরিও ছিনিয়ে নিয়েছে। আর তারা কোটি কোটি টাকা প্রচারে ব্যবহার করছে, কোটি কোটি টাকা। যারা ওখানকার এলাকার মানুষ যদি মোটরসাইকেলে করে ঘুরে ফেলে 4-5 কিলোমিটার রেডিয়াস যেখানে ও র্যালিটা করেছে, বুঝতে পারবে কত টাকা খরচা করেছে আর কীভাবে খরচা করেছে। আর সে ট্রেন্ড দেখলেই বোঝা যাবে এটা পরিশ্রমের টাকা নয়, এটা সাধারণ মানুষ তার পার্টিকে দেওয়া টাকা নয়, এটা সম্পূর্ণভাবে তারা মানুষকে লুট করে কিভাবে নিজেদের অস্তিত্ব বজায় রাখবে সেখানে ইনভেস্ট করছে। তো সাধারণ মানুষ এটা মেনে নেবে না। সাধারণ মানুষের টাকা দিয়ে রাজনৈতিক দল চলে, ঠিক আছে? তাছাড়া ইন্ডাস্ট্রিয়ালিস্টরাও দেয়, কিন্তু পশ্চিমবঙ্গে তো ইন্ডাস্ট্রি নেই। ঘুগনি তৈরি করা কোনো অপরাধ নয়, কিন্তু শুধু ঘুগনি তৈরি করলে তো রাজ্যের পরিস্থিতির কোনো সুধার আসবে না। আমাদের যে এত লক্ষ লক্ষ যুবক যারা স্কুল থেকে, কলেজ থেকে পাস করে বেরোচ্ছে, এরা কি সকলে মিলে ঘুগনি বিক্রি করবে? এরা ঘুগনিটা খাবে কে যদি সকলে বিক্রি করে? এদের তো চাই একটা প্রপার চাকরি, তাই জন্য এরা চলে যাচ্ছে গুজরাট, এরা চলে যাচ্ছে মহারাষ্ট্র, এরা চলে যাচ্ছে উত্তরপ্রদেশ, এরা চলে যাচ্ছে, আমাদের বাংলার ছেলেরা চলে যাচ্ছে আসাম, তারা পড়াশোনা করেছে। আর যারা লেবারের কাজ করছে তারাও এই রাজ্যে যাচ্ছে লেবারের কাজ করতে। বাংলায় কোনো অপরচুনিটি নেই, কোনো স্কোপ নেই। পুরো যত কাজের ব্যবস্থা আছে, লেবারের কাজ হোক কিংবা যে কোনো কাজ হোক, তার 90% দখল করে আছে এখানকার জিহাদিরা ও রোহিঙ্গারা। সাধারণ বাংলার মানুষদের জন্য, বিশেষ করে হিন্দু মধ্যবিত্ত পরিবারের জন্য এখানে কোনো কাজ নেই। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু বলেছিল। 2019-এর লোকসভা ইলেকশনের সময় তারা ব্রিগেডে লালুর দল, মুলায়মের দল, দক্ষিণের কিছু দল, এদের সকলকে নিয়ে র্যালি করেছিল, মোদিজিকে হারিয়েও দিয়েছিল কথায়, বাতালায় গাছে উঠে পড়েছিল। কিন্তু সেটা তো মানুষ মেনে নেয় না। আজকে মানুষকে ধোকা দেবেন, একবার ধোকা দেবেন, দুবার ধোকা দেবেন, কিন্তু সেটা তো বেশি দিন চলতে পারে না। ঘাসফুল ছাগল গাধা আর গরুতেই খেয়ে নেবে। ঘাসফুল আর থাকবে না, বাংলায় ফুটবে তো এবার শুধু পদ্মফুলই ফুটবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জিতবে কিনা তার কোনো ঠিক নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যারা খাস লোক আছে তারাও এখন নিশ্চিন্ত হতে পারছে না
যে তারা লড়ে মানে লড়াইতে মানে একটা মানে সম সম লড়াই হবে কিনা তারা সেটাও ভাবতে পারছে না। একতরফা মানুষ তৃণমূলকে লাত মেরে সিন থেকে পলিটিক্যাল সিন থেকে বের করে দেবে। বাংলার রাজনীতি থেকে তৃণমূল মুছে যাবে, ভারতবর্ষ তো দূরের কথা, বাংলার রাজনীতি থেকেই তৃণমূল কংগ্রেস মুছে গঙ্গায় বিসর্জন হয়ে যাবে। তৃণমূলের সিপিএমের বাংলা বাঁচাও যাত্রাতে তারা নিজেদের রক্ষা করতে পারেনি, এবং মমতার যে যাত্রা সেটা যাত্রায় পরিণত হয়েছে। লোক হাসছে, লোক এটাতে বুঝতে পারছে যে এরা নিজেদের দুর্নীতি, নিজেদের কুকীর্তি এগুলোকে ঢাকবার জন্য আজকে এরা পথে নেমেছে, এবং মানুষকে ভয় দেখিয়ে, মানুষকে লোভ দেখিয়ে তারা রাস্তায় বের করে আনছে। কি উন্নয়ন করেছে কুণাল ঘোষ এবং তার মমতা বন্দ্যোপাধ্যায়? এই কুণাল ঘোষই তো প্রিজেন্ট ভ্যানে ওটা তাকে যখন পুলিশ টেনে তুলছিল, কলার ধরে টেনে তুলছিল, বলেছিল সারদা নারদা সব টাকা মমতার কাছে, বলেছিল তো। যে এরকম পাল্টিবাজ, তার কথায় আমাদেরকে উত্তর দিতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, হিন্দু মুসলিমের রাজনীতি করছে মমতা বন্দ্যোপাধ্যায়। আগে একচেটিয়া কংগ্রেস করে এসছে, এখন তৃণমূল করছে। বিজেপি একটা ন্যাশনালিস্ট পার্টি, কেন্দ্রে সরকার আছে, এবং প্রায় 1.5 ডজনের ওপর ভারতের রাজ্য চালাচ্ছেন বিজেপি। এবং মানে প্রত্যেক কটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি সমানভাবে হিন্দু মুসলিমের উন্নয়নের দিকে নরেন্দ্র মোদীজি ভাবেন। এবং পশ্চিমবঙ্গেও যদি সরকারে আসে, এখানে যে নির্লজ্জ মুসলিম তোষণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল করছে, সেটা অন্তত এখানে হবে না। এখানে সাধারণ হিন্দুদের যেভাবে কণ্ঠরোধ করা হচ্ছে, একটা বাবা মায়ের মেয়েকে যখন লাভ জিহাদি নিয়ে চলে যাচ্ছে, তখন থানায় তারা গেলে থানার পুলিশ তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করছে, তাদেরকে নিয়ে পা টেপাচ্ছে, এবং সেই মেয়েকে খুঁজে আনা তো দূরের কথা, সে বাড়ির লোকের থেকে তারা টাকা পয়সা নিচ্ছে। এইগুলো সব বন্ধ হবে যখন বিজেপি এখানে সরকারে আসবে। এখানে মা বোনেদের সম্মান নেই, বিশেষ করে হিন্দু মা বোনেদের সম্মান নেই। একতরফা সব কিছু যাই এখানে হচ্ছে, সব কিছু মুসলিম ভোট ব্যাংকে মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বলছি, সংখ্যালঘুদের সাথেই আছে, কেবলমাত্র মুসলিমদের সাথে আছে। আরও স্পেসিফিক্যালি বলছি, উনি বাকি এখানে সংখ্যালঘু মানে তো জৈন হবে, বৌদ্ধ হবে, বুদ্ধিস্টরা হবে, তাদের সাথে উনি নেই। শিখেদের ব্যাপারটাও আছে, তাদের সাথে উনি নেই। চারিদিকে যেখানেই দেখবেন হালাল ঝুলছে, হালাল ঝুলছে, হালাল ঝুলছে, যেন হালালের দালাল হচ্ছে তৃণমূল। এটাই সাধারণ মানুষ দেখে আসছে, এবং এবারে পরিবর্তন হবে। মুখোশধারী বিপ্লবী কারা? এর জ্ঞান, এর শিক্ষা কি যারা পাকপন্থী, পাকিস্তানের সাপোর্টার, বাংলাদেশের হারমাদ জেহাদিদের সাপোর্টার তৃণমূল, তাদের থেকে শিক্ষা আমাদের নিতে হবে, তাদের কথার উপর রিয়াকশান দিতে হবে? আজকে বাংলাদেশে দীপু দাসকে নির্মমভাবে হত্যা করলো, তারপর একের পর এক হত্যা হয়েছে, তার আগেও একের পর এক হিন্দুদের হত্যা করেছে জেহাদিরা। মমতা বন্দ্যোপাধ্যায় তো বাংলা নিয়ে এত কথা বলে, বাংলা ভাষা নিয়ে, তারাও তো বাংলাভাষী, তাদেরকে নিয়ে তো কোনো আওয়াজ তুললেন না। আজকে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যেভাবে নির্মমভাবে ওখানকার স্থানীয় মুসলিমরা খুন করলো, কেবলমাত্র হিন্দু আইডেন্টিটির জন্য। বাড়ির বাইরে কালি দিয়ে মার্কিং করে গেছিলো, যেগুলো এগুলো হিন্দুর বাড়ি, কালকে এসে আমরা এগুলো লুট করব, ভাঙবো, জ্বালাবো, এবং এই বাড়ির মহিলাদের সাথে অত্যাচার করব, পুরুষদের হত্যা করব। মমতা বন্দ্যোপাধ্যায় একটা আওয়াজ তুলেছে? বাংলাদেশে একের পর এক হিন্দু হত্যা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলেছে? এটা সম্পূর্ণভাবে ভারত বিরোধী শক্তি, হিন্দু বিরোধী শক্তির সাথে হাতে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গে বসে আছে। এদেরকে শিগগিরই গদি থেকে নামানো। প্রশাসনের তো এটাই কাজ, সেটা হচ্ছে হিন্দুদের ধোলাই দেওয়া আর মুসলমানদের হাতে ধোলাই খাওয়া। সিদ্দিকুল্লাহ র্যালি রানী রাসমণি এভিনিউতে 4টে IPS অফিসারের মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। অস্তিতে আমরা দেখেছি পুলিশ টেবিলের তলায় ঢুকছে। মালদা কালিয়াচকে পুলিশকে পিটিয়েছিল। দেগঙ্গাতে 6, 7, 8 সেপ্টেম্বর 2010 পুলিশের হাত কেটে দিয়েছিল এই মুসলিমরাই। এদের কাজ হচ্ছে মুসলমানের হাতে পেটানি খাওয়া, ঘরে গিয়ে বউ বাচ্চাদের লাত জুতো খাওয়া, আর বাইরে বেরিয়ে আবার হিন্দুদের পেটানো। এটাই হচ্ছে এখানকার কাজ। তাই জন্য আমি আমার হিন্দু ছেলেদের বলি যে যেখানেই পুলিশের অত্যাচার দেখবে, সেখানে পুলিশের সাথে চোখে চোখ মিলিয়ে যেরকম পরিস্থিতি সেরকমভাবে পুলিশের ওপরে ব্যবস্থা নেবে। পুলিশদের এক ফোঁটা ভয় পাবে না, কারণ এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে ইলিগাল যদি কারো কাজ করে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ। অবশ্যই বাংলা মানুষ মাথা নত করুক, এটা কেউ চায় না। যদি বাংলা মানুষের কেউ মাথা নত করায়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করাচ্ছে।
তৃণমূলের নেতারা করাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় করাচ্ছে।